ওয়েলকাম টু স্টাডি টু ক্লাস। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট 14 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো এই দুটো ক্লাস আমরা কি করব, অর্থাৎ 14 আর 15 আমাদের স্টাডি টু ক্র্যাক চ্যানেল থেকে তোমাদের এই দুটো ক্লাস পুরো এক্সাম হলে যেরকম ভাবে তোমরা ম্যাথ করবে, যতটা কম টাইমে কিভাবে শর্টকাটে ম্যাথ করা যায় সেটা একটা মক টেস্টের মতো তোমাদেরকে দুটো ভিডিও আমরা প্রোভাইড করব। তো চলো আজকে দেখি 14 নম্বর প্র্যাকটিস সেটে 15টা ম্যাথ আমরা করব যতটা কম টাইমে করা যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, যদি 1 + tan a এবং 1 + tan b হয় তাহলে tan a + b এর মান কত হবে? তো দেখো, tan a + b এর সূত্র আমরা জানি, কি জানি না, tan a + b সমান tan a + tan b বাই 1 - tan a tan b। বেশ, এখান থেকে আমরা কি পাবো, যদি গুণ করা হয় 1 + tan a tan b আর tan a tan b, tan a + tan b সমান 2 বলে দেওয়া আছে। এবার দেখো, এবার আমরা কি পাবো, এবার আমরা tan a + tan b দেখব। tan a + tan b সমান, দেখো এই দিকটা যদি এদিকে নিয়ে যাওয়া হয় তাহলে 2 থেকে 1 বাদ যাবে, 1 - tan a tan b, তাই তো? দেখো tan a tan b পুরো নিচে নিয়ে চলে এলাম, 1 - tan a tan b, tan a + tan b বাই 1 - tan a tan b সমান কত, 1 রইলো। দেখো এটার ভ্যালুটাই কত, tan a + b, tan a + b সমান 1। সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। নেক্সট, তো দেখো এটা কি করব আমরা, এটা করব প্রথমে 4, √16 মান কত, 4, তাহলে 4 বেরিয়ে আসবে এখান থেকে, তারপর 12 আর 4 16 হবে, তাহলে 16কে আবার রুট করলে কত হবে, 4 হবে, তাহলে 221 প্লাস কত হবে, 4 হবে, তাহলে এটা কত হলো, √225, 225 থেকে আবার রুট করলে কত হবে, 15 হবে, তাহলে 10 + 15, অর্থাৎ √25 এর মান কত, 5, তাহলে অ্যান্সার কত হবে, অপশন বি 5। তারপর দেখো এটা, প্রথমে আমরা কিসের কাজ করব, প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করব, তাহলে 103 যেমন আছে সেরকম রেখে দিলাম, 144 ভাজিত 12 12, দেখো 12 × 12 এটা সমান কত, 144, তাহলে 144 সাথে 144 কেটে যাচ্ছে, কত পড়ে থাকবে, 1, এখানে +5, দেখো 12 ভাজিত 6 - 2, 6 - 2 এর মান কত, 4, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, +10, দেখো 103 মাইনাস 10 আর 3 13 আর 5 18 আর 19, তাহলে 19 বাদ দিলে কত হবে, 84। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, দেখো এটা কি আছে, এটা মান আছে 5.4 তার কিউ, ঠিক আছে, এটা যদি এ ধরা হয় 5.4 তার কিউ মাইনাস, আমি যদি ধরো এটাকেও কিউ আনতে হবে, তাহলে কি করতে হবে, দেখো 0.4 তার হোল কিউ, দেখো তাহলে এ কিউ মাইনাস বি কিউ, নিচে কি দেখো এটা স্কোয়ার আছে, 5.4 তার হোল স্কোয়ার, তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এটা, ইন্টু এ বি 5.4 × 0.4, দেখো এটাই আসবে 2 পয়েন্ট স্লো আসবে, প্লাস 0.4 তার হোল স্কোয়ার, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এখানে নিচে কি আছে, এফ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বাকি কি পড়ে থাকবে, কাটাকাটি গেলে, এটা সূত্র তোমরা সকলেই জানো, তাহলে বাকি পড়ে থাকবে এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ সমান 5.4 আর বি সমান 0.4, তাহলে শুধু কি পড়ে থাকবে 5। নেক্সট, 4 জন ব্যক্তি এ বি সি ডি একটি কাজ
2/3 ঘন্টায় এবং 3/4 ঘন্টায় এবং 4/5 ঘন্টায় এবং 1/5 ঘন্টায় সম্পন্ন করে। নিম্নলিখিত মধ্যে কে কাজটি সম্পূর্ণ করতে সব থেকে বেশি সময় নিয়েছে? আচ্ছা, এখানে বোঝাতে চাইছে যে 2/3, 3/4, 4/5, 1/5-এর মধ্যে সব থেকে বেশি কে, তাহলে যে বেশি সে বেশি সময় নিয়েছে, তাই তো? তো দেখো, নিচেকারগুলো যদি সব সেম করে দিই, 2/3, 3/4, তাহলে নিচে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 5×4 20, 3×20 60। তাহলে লিখে দিই তোমার 2/3, 3/4, 4/5, 1/5, এদেরকে সব 60 দিয়ে উপরে গুণ করব। যদি গুণ করা হয় সবাইকে, তাহলে দেখো, তাহলে 3×20 60, 20×2 40, 4×15 60, 3×15 45, 5×12 60, 4×12 48, 5×12 60। সব থেকে বেশি টাইম কি নিয়েছে? অপশন সি। নেক্সট দেখো, এটা ভ্যালু দেখো, সব ভ্যালুগুলো আমি লিখছি। 0 দেখো, দুটোর আগে দশমিক আছে, তাহলে রুট তুলে দিলে দুটোর একটার আগে হয়ে যাবে, অর্থাৎ 0.2 প্লাস 1.2, 144 প্লাস 169 কত? 13, তাহলে একটা পরে হবে 1.3 প্লাস এটা দেখো 0.0009, অর্থাৎ 0.03 স্কোয়ার ছিল এটা, 0. আগেরটা এটা, তাহলে এটা থেকে এটা এলো 0.03। দাঁড়ান জাস্ট মিনিট, 0.03। তাহলে যদি যোগ করা হয়, দেখো 1 1 2, 2 রইলো, 2 2 4 আর 3 7, 7.3, সরি 73। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এক্স কিউ প্লাস 1/x 18, এক্স প্লাস 1/x কত? এক্স কিউ প্লাস এ কিউ প্লাস 1/a কিউ, তোমরা সকলেই জানো এটা কি অ্যান্সারটা কি হয়। এটা হয় এখানে এই এক্স প্লাস 1/x যদি এন হয়, তাহলে 18টা হচ্ছে এন কিউ মাইনাস 3n। তাহলে কে স্যাটিসফাই করছে দেখো, এনের জায়গায় যদি 9 বসে অনেকটা দূরে চলে যাচ্ছে 729, এনের জায়গায় যদি 4 বসাই 64 মাইনাস 12 হচ্ছে না, এনের জায়গায় যদি 3 বসাই 3 3 9, দেখো এনের জায়গায় 3 হচ্ছে, ঠিক আছে? এনের জায়গায় 3 হলে এটা স্যাটিসফাই করছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এ বি সি যথাক্রমে 36, 54 এবং 72 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 8 দিন আগে, এবং এটা সম্ভবত বি হবে। এটা 8 মানে এটা বি হবে। বি কাজ শেষ হওয়ার 12 দিন আগে কাজ ছেড়ে দেয়। সি কত দিনে কাজ করেছিল? বেশ, প্রথমে আমরা কি করব, এবিসি এর এই যে কতদিন কাজ সম্পন্ন করতে 36, 54, 18, এদের এলসিএম নেব। এলসিএম দেখো, 36 তো 36 × 2 72, তাহলে শুধুমাত্র 54 আর 72-এর এলসিএম নেবো। দেখো 72-এর আর 54 যদি এলসিএম নিই, দেখো 18 দিয়ে 54-কে 3 দিয়ে যাবে আর 72-কে 4 দিয়ে যাবে, তাহলে 4 3 12 × 18 হবে, এটা এলসিএম। 12 আর 6 18, ঠিক আছে? তাহলে 12 আর 2 12 আর 3 15, আর 15 আর 3 18, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 15 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 15, সরি 225 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 হবে। তাহলে এলসিএম কত হবে? 216। দেখো 36-কে কত দিয়ে করলে আহ, উম, আহ, কি বলবো, 216-কে যাবে। এটা হচ্ছে ডে, এটা হচ্ছে এফিসিয়েন্সি যদি করি, দেখো 6 দিয়ে। 54-কে কত দিয়ে করলে হবে? 4 দিয়ে। 72-কে 3 দিয়ে। এটা হচ্ছে এলসিএম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তারপর কি বলেছে, এ কাজ শেষ হওয়ার 8 দিন আগে এবং বি কাজ শেষ হওয়ার 12 দিন আগে কাজ ছেড়ে দেয়। আমরা ধরে নিই যে এ 8 দিন আরো কাজ করেছে, তাহলে 216 সাথে 8, যদি আমি মানে 8 দিনের এর কাজ যোগ করি, তাহলে কত হবে? 6 8 48 ইউনিট, এটা 6 ইউনিট এফিসিয়েন্সি। বেশ, বি 12 দিন আগে কাজ শেষ হয়েছে, কাজ ছেড়ে দেবো না, কাজ করেছে, ধরে নি 12 দিন আরো সে কাজ করেছে, তাহলে আরো 12
যোগ করি, তাহলে 12 4 12 48, তাহলে কত হচ্ছে? 8 8 16 6 22, 2 হাতে থাকলো 2, 4 4 8 একে 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 2 একে 3, 312 ইউনিট। এবার দেখি যে এরা 6 4 10 আর 3 13, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 13 ইউনিট। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 312। তাহলে সি কতদিন কাজ করেছিল? ধরে নিই আমরা যে সবাই একই একই সময়ে কাজ করছে, তাহলে টাইমটা হবে, অর্থাৎ অ্যান্সার হবে কত? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি 312/13 সমান কত? 13 দুগুণে 26, 5 52, 4 তেরো 52। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 18 জন দক্ষ শ্রমিক 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, অন্যদিকে 24 জন অর্ধ শ্রমিক সেই কাজ সম্পন্ন করতে পারে 15 দিনের সময় নেই। তাহলে 12 জন দক্ষ শ্রমিক কাজ শুরু করে, কিন্তু কয়েকদিন পর তাদের মধ্যে 3 জন চলে যায়, এটা 3 হবে, ঠিক আছে। 3 জন চলে যায়, কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য কতজন অর্ধ দক্ষ শ্রমিককে ও কতজন দক্ষ শ্রমিকের পরিবর্তে নিয়োগ করা উচিত? জাস্ট মিনিট। কতজন অর্ধদক্ষ শ্রমিককে 3 জন দক্ষ শ্রমিকের পরিবর্তে নিয়োগ করা উচিত? তো দেখো, এটা খুব মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্ক, খুব কঠিন বলবো না, কিন্তু স্ট্যান্ডার্ড। তো এটাকে প্রথমে আমরা করব না, এটাকে কিন্তু ছেড়ে দেবো, কারণ এটা করতে গেলে তোমাদের কিন্তু 2 থেকে 4 মিনিট চলে যেতে পারে। তাই কিছু অঙ্ক ছেড়ে দেওয়ার জন্য হয়, যেমন এটা সেই জন্য আমি তোমাদের এই কোশ্চেনটা নিয়েছি। কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা করা যেতে পারে, সেটা কিন্তু বুঝতে হবে পরীক্ষার হলে, সেটা তোমাকে নিজে বুঝতে হবে। তো এটাকে স্কিপ করে যাব। স্কিপ করাটা একটা আর্ট, কিন্তু কোন অঙ্ক করবে কোন অঙ্ক ছাড়বে, এটার কিন্তু একটা প্র্যাকটিসের জিনিস। এটা যত প্র্যাকটিস করবে তত কিন্তু বুঝতে পারবে, শুধুমাত্র সব অঙ্ক করে দিলেই সিলেকশন হয় না। নেক্সট, তো এটা আমরা ছেড়ে দেবো, কারণ এটাতে অনেকটা বড় প্রসেসে করতে হবে। নেক্সট কি আছে? এক্স এবং ওয়াই এর লসাগু হলো 2079 এবং তাদের গসাগু হলো 27। এক্স সমান 189 হলে ওয়াই এর মান কত? তোমরা সকলেই জানো লসাগু ইন্টু গসাগু সমান, তোমাদেরকে আগেও বলেছি, লসাগু ইন্টু গসাগু সমান, অর্থাৎ লসাগু সমান 2079, গসাগু 27 হলে সমান সংখ্যা দুটি গুণফল, একটা বলে দিয়েছে 189, তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে যদি কাটাকাটি যায়, দেখো 9 3 27, 9 2 18, 1, 3 7 21, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 6 67, 7 9 63, 4 49, 7 7 49, অর্থাৎ ওয়াই সমান 297। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এক্স ওয়াই জেড এর একসাথে, এক্স ওয়াই এবং জেড এর একসাথে কাজ করে কাজের মতো দ্রুত কাজ করতে পারে। ওয়াই জেড এর, আচ্ছা না, এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, অর্থাৎ বলতে চাইছে এক্স ওয়াই এবং জেড এর একসাথে কাজ করা কাজের মতো দ্রুত কাজ করতে পারে, অর্থাৎ ওয়াই জেড এর মতো কাজ করতে পারে। এক্স এবং ওয়াই কাজটি একসাথে একই কাজটি জেড এর চেয়ে 3 গুণ দ্রুত শেষ করতে পারে, এটা 3 হবে। 3 গুণ দ্রুত শেষ করতে পারে, যদি 3 জন একসাথে কাজ করে 15 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে জেড কাজটি কতদিনে করতে কত জেড কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তো দেখো, এক্স কাজ করতে পারে ওয়াই প্লাস জেড এর মতো, এফিসিয়েন্সি রেশিও মানে ইকুয়েশন বার করছে, এটা 1 নম্বর ইকুয়েশন হলো। তারপর কি বলছে, এক্স এবং ওয়াই একই কাজটি জেড এর চেয়ে 3 গুণ দ্রুত শেষ করতে পারে, অর্থাৎ এক্স আর ওয়াই এর জেড এর এফিসিয়েন্সি, এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি জেড এর থেকে 3 গুণ, 3 জেড, এটা 2। তারপর বলেছে যদি 3 জন একসাথে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড 15 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে একদিনে কত করবে? প্লাস ওয়াই প্লাস জেড সমান 1/15 করবে,
তাহলে দেখো তিনটি ইকুয়েশন, তিনটে আননোন, তাহলে এক্স ওয়াই জেড এর মান এখান থেকে আমরা পেয়ে যাব। তো কিভাবে পাবো? তো দেখো, যদি এখানে এক্স, এই 3 থেকে 2 বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখো এক্স ওয়াই বাদ চলে যাবে, এবং 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই ইকুয়েশনে, তাহলে কত পাবো? দেখো এক্স ওয়াই বাদ চলে যাবে, তাহলে 4z সমান কত পাবো? 4z সমান হচ্ছে 1/15 পাবো। তাহলে জেড সমান কত হবে? 1/60। অর্থাৎ জেড 60 দিনে কাজটি করতে পারে, এবং এক অংশ করতে 1/60, সরি 1/60 অংশ করতে একদিন সময় লাগে, তাহলে 60 অংশ করতে কত সময় লাগবে? সরি, 1/60 অংশ করতে একদিন সময় লাগে, তাহলে এক অংশ করতে 60 দিন সময় লাগবে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে 20% জনগণ হাঁপানিতে আক্রান্ত, যাদের মধ্যে 90% হাঁপানি রোগী আটা মিলগুলিতে কাজ করত। যদি মোট জনসংখ্যা 30% আটা মিলগুলিতে কাজ করে, তাহলে আটা মিলগুলিতে কাজ করা ব্যক্তিদের মধ্যে হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের শতাংশ কত হবে? তাহলে টোটাল জনসংখ্যা ধরে নেব কত? 100। তাহলে 20% জনগণ হাঁপানিতে আক্রান্ত, তাহলে এখান থেকে 20%, 20 জন লোক হচ্ছে হাঁপানিতে আক্রান্ত, যাদের মধ্যে 90% হাঁপানি রোগী আটা মিলগুলিতে কাজ করে। তাহলে এদের মধ্যে 90%, অর্থাৎ এর 90% কত হবে? 18। তাহলে 18 জন আটা মিলগুলিতে কাজ করে। আচ্ছা, আর বাকি দুজন কিছু বলা নেই। যদি মোট জনসংখ্যা 30% আটা মিলগুলিতে কাজ করে, অর্থাৎ মোট জনসংখ্যা 30, আচ্ছা তাহলে 30% অর্থাৎ 30 জন আটা মিলগুলিতে কাজ করে, তার মধ্যে হাঁপানি রোগী হচ্ছে 18। বেশ, তাহলে আটা মিলগুলিতে কাজ করা ব্যক্তিদের মধ্যে হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের শতাংশ কত হবে? সিম্পল, 18/30 ইন্টু 100। 6 3 18, 6 5 30, 5 20, 100, অর্থাৎ 60%। সঠিক অ্যান্সার অপশন ডি হবে। নেক্সট, দুটি বাইকের ক্রয় মূল্যের সমষ্টি 1 লাখ টাকা। একটি বাইক 20% লাভে এবং অন্যটি 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। যদি বিক্রয় মূল্য একই হয়, তাহলে লাভে আহ, লাভে বিক্রি করা প্রথম বাইকের ক্রয় মূল্য কত? দেখো 20% সমান কত? আর 1/5, তাহলে একটা 5 থেকে 6 ইউনিটে বিক্রি করা হয়েছে, একটা 5 থেকে 4-এ বিক্রি করা হয়েছে, কারণ লস বলেছে। এটা আগে বুঝিয়েছি কিভাবে হয়। এবার দেখো কি বলেছে, যদি আমি টোটাল যোগ করি, না আগে যোগ করবো না, আগে এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। দেখো সেলিং প্রাইস সেম বলেছে, তাহলে এটাকে সেম করতে হবে। তাহলে সেম করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12, আর এতে 10 হবে। আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 আর 15 হবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে এবার যোগ করব 25, আর 12 12 24, লস তো হচ্ছেই। তাহলে এবার কি বলেছে, তাহলে লাভে বিক্রি করা প্রথম বাইকের মূল্য কত? লাভে বিক্রি করা প্রথম বাইকের মূল্য, লাভে বিক্রি করছে প্রথম বাইকে 10 ইউনিট, তাহলে 1 লাখের ভ্যালু যদি 25 ইউনিট হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত? কত হবে? 4, 4,000 এখানে হলো, 40,000 হবে সঠিক আনসার অপশন সি। নেক্সট, কস থিটা প্লাস সেক থিটা সমান যদি √3 হয়, তাহলে কস কিউ, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/cos। তাহলে কি আছে? এক্স প্লাস 1/x সমান √3, তাহলে কি বলছি? এক্স কিউ প্লাস 1/x কিউ সমান কত? তাহলে সিম্পল ভাবে এক্স কিউ প্লাস 1/x কিউ সমান কত? এন কিউ মাইনাস 3n, অর্থাৎ 3√3 মাইনাস 3√3, অর্থাৎ 2√3, অপশন বি। নেক্সট, যদি 10 লিটার জলের সাথে 20% স্পিড যুক্ত 50 লিটার তরল যোগ করা হয়, তবে ফলস্বরূপ মিশ্রণের স্পিডের শতাংশ কত হবে? তাহলে দেখো 50 লিটারের মধ্যে 20% হচ্ছে স্পিড, অর্থাৎ এখানে স্পিড, এখানে ওয়াটার লিখছি, তাহলে স্পিড আছে এখানে 20%, অর্থাৎ 10 লিটার, আর এখানে আছে ওয়াটার আছে 40, তার সাথে 10 লিটার জল যোগ করা হয়েছে। বেশ, তাহলে কত হচ্ছে? তাহলে এদের রেশিওটা কত হচ্ছে? 10:50।
তাহলে মিশ্রণের স্পিডের শতাংশ কত হবে? সো সিম্পল, 10 ইউনিট আছে স্পিড, আর টোটালটা কত হচ্ছে 10 আর 50 60 ইন্টু 100, কোন কত হবে? শূন্য শূন্য কেটে গেল, 100/6 অর্থাৎ 6×96 16.23%। অপশন ই হবে সঠিক অ্যান্সার। তো আজকের মতো মক ক্লাস এখানেই, পরবর্তী আর একটা মক আমি নিয়ে আসছি 15 নম্বর ক্লাসে। থ্যাংক ইউ।